হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, WBSSC গ্রুপ সি গ্রুপ ডি যারা প্রিপারেশন করছো তাদের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। আগের ভিডিওগুলো যদি দেখোনি, তোমরা 11টা টোটাল কিন্তু ক্লাস হয়ে গেছে। যদি দেখোনি, ভিডিও নিচে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারো, বা প্লেলিস্ট তৈরি করা আছে, সেখানে কিন্তু জিকে মানে হিস্ট্রি একটাই কিন্তু আমার এখানে প্লেলিস্ট আছে, যেটার মধ্যে সবগুলো আমি কিন্তু ঢোকাচ্ছি। আলাদা করে কিন্তু প্লেলিস্ট করা নেই, আমি করে দেবো। তো পলিটি শুরু করেছি, একটা ক্লাস অলরেডি হয়ে গেছে, এটা হচ্ছে সেকেন্ড ক্লাস। এখানে সংবিধানের যে ধারাগুলো রয়েছে, তোমার সংবিধানের ধারা থেকে 100টি কোয়েশ্চেন এখানের মধ্যে রয়েছে, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। এইগুলো যদি করে নাও, তাহলে আমার মনে হয় না যে গ্রুপ সি গ্রুপ ডি বা WBP যেটা রয়েছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, যেটার জন্য তোমরা প্রিপারেশান করছো আর অনেকে, তাদের কোনো অসুবিধা হবে। তো রেগুলার যদি ফলো করো, আমার মনে হয় না জিকে থেকে কোনো কোশ্চেন আটকাবে। কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমরা পড়ে নিও, বা যদি আমি সময় পাই তাহলে কারেন্ট অ্যাফেয়ার্সটা করিয়ে দেবো। তো চলো শুরু করছি। তার আগে একটা কথা, চ্যানেলে যদি নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, নোটিফিকেশান বেলটা কিন্তু অন করবে, তাহলে যখনই কিন্তু ভিডিও ছাড়বো তোমাদের কাছে ভিডিও পৌঁছে যাবে। তো দেখো, আজকে সবার প্রথম কোশ্চেন যেটা হচ্ছে যে রাষ্ট্রের নাম কোন ধারায় উল্লেখ আছে। না, রাষ্ট্রের নাম হচ্ছে 1 নম্বর ধারাতে উল্লেখ আছে। পরে কোশ্চেন দেখো, ইউনিয়ন ও তার রাজ্যসমূহ কোন ধারার মধ্যে রয়েছে। না, ধারার মধ্যে রয়েছে, ধারা নম্বর 1-এ রয়েছে ইউনিয়ন অ্যান্ড টেরিটরি আর কি, ঠিক আছে, ইউনিয়ন টেরিটরি ইউটি। তারপর দেখো, নতুন রাজ্য গঠন কোন ধারার মধ্যে রয়েছে। নতুন রাজ্য গঠন রয়েছে আর্টিকেল 3 নম্বর ধারা অনুযায়ী নতুন রাজ্য গঠন রয়েছে। 1 থেকে 4-এর মধ্যে আর্টিকেল, মানে যে ধারাগুলো রয়েছে 1 থেকে 4-এর মধ্যে কিন্তু নতুন রাজ্য গঠন, ইউনিয়ন টেরিটরি, রাজ্যের নাম কি হবে, সেগুলো কিন্তু তোমরা 1 থেকে 4-এর মধ্যেই রয়েছে। যদি পরীক্ষায় এরকম অপশান পাও আর কি, তাহলে মানে কোনো কিছু না ভেবে 1 থেকে 4-এর মধ্যে ধরো অপশানগুলো যেগুলো রয়েছে, তোমরা যদি দেখো অপশানগুলো, এখানে যেহেতু আমি ক্লোজ নিয়েছি, কিন্তু পরীক্ষা হলে এতটা ক্লোজ দেবে না। তো পরীক্ষা হলে কিন্তু তোমার অপশানগুলো যদি দেখো, তুমি দেখবে সেখানে 1 থেকে 4-এর মধ্যে একটাই অপশান থাকবে, বাকিগুলো কিন্তু 4-এর উপরে থাকবে। তো এখানে দেখো, যেহেতু অলরেডি আমি মানে ক্লোজ অপশানগুলো নেওয়া রয়েছে, সেই জন্য অসুবিধা হচ্ছে। তো আর্টিকেল 3-এ আমার নতুন রাজ্য গঠন সম্পর্কে বলা আছে, ঠিক আছে। তারপর দেখো, নাগরিকত্ব সংক্রান্ত সংবিধান কোন ধারায় শুরু হয়। নাগরিকত্ব হচ্ছে 5 নম্বর ধারায়, ঠিক আছে। নাগরিকত্ব মানে সিটিজেনশিপ যাকে বলা হয়, সিটিজেনশিপ, ঠিক আছে। 5 নম্বর কোশ্চেন দেখো, মৌলিক অধিকার কোন ধারার মধ্যে, কোন ধারায় শুরু হয়। মৌলিক অধিকার হচ্ছে আর্টিকেল 12, ঠিক আছে। মৌলিক অধিকার শুরু হচ্ছে এটা, আর শেষ হয় কত, 12 থেকে 35। তাহলে মৌলিক অধিকার টোটাল আমার এখান থেকে 12 থেকে 35-এর মধ্যেই সব মৌলিক অধিকারগুলো পেয়ে যাবে। মৌলিক অধিকারগুলো তোমাকে জানতে হবে, মৌলিক অধিকার কোথা থেকে নেওয়া হয়েছে সেটাও কিন্তু জানতে হবে। সকালে ক্লাসে আমি যেটা করেছি ওখানে সব কিন্তু, যদি ক্লাসটা না করেছো অবশ্যই করে নাও, সেখানে তোমরা দেখতে পেয়ে যাবে যে মৌলিক অধিকার কোথা থেকে নেওয়া হয়েছে, প্রস্তাবনা কোথা থেকে নেওয়া হয়েছে, বা আদার্স যেগুলো রয়েছে কোথা থেকে নেওয়া হয়েছে জানতে পেরে যাবে। সমতার অধিকার কোন ধারায় রয়েছে। সমতার অধিকার রয়েছে 14 থেকে 18, যেটাকে আমরা বলে ইকুয়ালিটি, ঠিক আছে। ইকুয়ালিটি, সমতার অধিকার, এটা রয়েছে 14 থেকে 18-এর মধ্যে, ঠিক আছে। তো এই যে ধারাগুলো তোমাকে পড়তে হবে, 14 নম্বর ধারায় কী আছে, 15 নম্বরে কী আছে, 16-তে কী আছে, 17-তে কী আছে, 18-তে কী আছে। 14-তে হচ্ছে ইকুয়ালিটি, 15-তে 16-তে যেমন রয়েছে আমার, 16-তে সরকারি চাকরির ক্ষেত্রে সমান অধিকার রয়েছে। 17-তে যেমন রয়েছে অস্পৃশ্যতা বর্জন, মানে ছোঁয়াছুঁয়ি এইসব ব্যাপারগুলো বর্জন করতে হবে, অস্পৃশ্যতা। 18-তে যেমন রয়েছে তোমার টাইটেল বর্জন করতে হবে, মানে উপাধিগুলো, উপাধি বর্জন, টাইটেল, ঠিক আছে, এইগুলো রয়েছে। তারপর দেখো, অপরাধের শাস্তি সুরক্ষা কোন ধারা রয়েছে। অপরাধ শাস্তি রয়েছে আর্টিকেল 20-তে, ঠিক আছে। 20টা খুব ইম্পর্টেন্ট, আর্টিকেল 20, আর্টিকেল 21, এগুলো খুব ইম্পর্টেন্ট আর্টিকেল, ঠিক আছে। এগুলো তোমরা পড়বে একদম 100%। খুব মানে যদি কোশ্চেন টাফ হয়, এখান থেকে তোমরা পাবেই একটা, ঠিক আছে। জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা অধিকার কোন ধারা রয়েছে। এটা রয়েছে আর্টিকেল 21। এই যে বললাম একটু আগে, আর্টিকেল 21টা, ঠিক আছে। ব্যক্তিগত স্বাধীনতার অধিকার মানে এটা অনুযায়ী তুমি কিন্তু কেস করতে পারো, তোমার যে স্বাধীনতা রয়েছে, ঠিক আছে, কী কী তোমার মধ্যে স্বাধীনতা আছে আর কি, সেইটা বেসিসে কিন্তু অনেক সময় কেস করতে পারো। তোমার যদি কেউ গালিগালাজ করে বা ইয়ে করে, সেটার এগেনস্টে কিন্তু তুমি আর্টিকেল 21 অনুযায়ী কিন্তু কেস করতে পারো, ঠিক আছে।
তাই এটা ইম্পর্ট্যান্ট, শুধু পরীক্ষার জন্য না, তোমার জীবনের জন্য কিন্তু এটা জানা জরুরি। তারপর দেখো ভাষা সংক্রান্ত অধিকার কোন ধারার মধ্যে রয়েছে? ভাষা সংক্রান্ত অধিকার রয়েছে 29, 30। এটা গন্ডগোল রয়েছে, এটা হবে না। হ্যাঁ, এটা ভাষা সংক্রান্ত না, 29, 30 এটা শোষণের বিরুদ্ধে হবে মানে অধিকার এটা, ঠিক আছে? এটা গন্ডগোল আছে, কোশ্চেনটা একটু কারেকশন করে নিও। তারপর দেখো রাইট টু কনস্টিটিউশন রেমেডি কোন ধারার মধ্যে রয়েছে? রেমেডির 32 নম্বরে, ঠিক আছে? তারপরে দেখো রাষ্ট্র পরিচালনা নির্দেশাত্মক কোন ধারার মধ্যে রয়েছে? আর্টিকেল 36-এর মধ্যে রয়েছে রাষ্ট্র পরিচালনা নির্দেশাত্মক তত্ত্ব। তারপর দেখো রাষ্ট্র পরিচালনার নীতির প্রকৃতি হচ্ছে আর্টিকেল 37। তারপর দেখো সমাজ কাজের জন্য সমান মজুরি হচ্ছে আর্টিকেল 39 ডি। পরিবেশ রক্ষা হচ্ছে আর্টিকেল 48A, ঠিক আছে? খুব ইম্পর্ট্যান্ট ধারাগুলো আমি তোমাদের কাছে তুলে ধরছি। তারপর দেখো পরিবেশ রক্ষা যেটা বললাম আর্টিকেল 48-এর, পঞ্চায়েত হচ্ছে আর্টিকেল 243, পৌরসভা হচ্ছে 243 পঞ্চায়েত, পৌরসভা মানে হচ্ছে মিউনিসিপ্যালিটি, ঠিক আছে? মিউনিসিপ্যালিটি 243 রাষ্ট্রপতি নির্বাচন আর্টিকেল 54, ধারা নম্বর 54। এটা জানতে হবে যে রাষ্ট্রপতি নির্বাচন মানে যে পদ্ধতিটা সেটা কত নম্বর ধারা রয়েছে? আর্টিকেল 54। রাষ্ট্রপতির ক্ষমা প্রদান অধিকার রয়েছে আর্টিকেল 72। এইটা খুব ইম্পর্টেন্ট, মানে কারো শাস্তি কিন্তু রাষ্ট্রপতি মানে ক্ষমা করতে পারে নির্দেশ অনুযায়ী, সেটা হচ্ছে আর্টিকেল নম্বর 72, খুব ইম্পর্টেন্ট। উপরাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে আর্টিকেল 66, ঠিক আছে? এগুলো খুব ইম্পর্টেন্ট। 66 অনুযায়ী উপরাষ্ট্রপতি যে নির্বাচন হয় সেটা। প্রধানমন্ত্রীর পদ রয়েছে আর্টিকেল 75 অনুযায়ী, এগুলো খুব ইম্পর্টেন্ট। পরে কোশ্চেন দেখো ভারতের অ্যাটর্নি জেনারেল কত নম্বর রয়েছে? 76, সব ইম্পর্টেন্ট। আর্টিকেল 76 হচ্ছে অ্যাটর্নি জেনারেল। রাষ্ট্রপতির অভিশংসন হচ্ছে আর্টিকেল 61। সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হচ্ছে 124, ঠিক আছে? এটা মাথায় রাখবে, সুপ্রিম কোর্ট 124, হাইকোর্ট হচ্ছে 214। এই লেটারগুলো উল্টে দিলেই বুঝতে পারবে, একটা সুপ্রিম কোর্ট একটা হাইকোর্ট, ঠিক আছে? সুপ্রিম কোর্টের বিচারকদের যোগ্যতা আর্টিকেল 124-এর 3, ঠিক আছে? সুপ্রিম কোর্টের ক্ষমতা আর্টিকেল 131 থেকে 136, হাইকোর্ট হচ্ছে 214। এর আগে যেটা বললাম আমি, হাইকোর্ট হচ্ছে 214। পরে দেখো হাইকোর্টের বিচারক নিয়োগ হচ্ছে 217-তে, ঠিক আছে? কন্ট্রোলার অডিটর জেনারেল হচ্ছে আর্টিকেল 148। এইটা মাথায় রাখবে, এটা ফুল ফর্ম হচ্ছে ক্যাগ, ঠিক আছে? শর্ট ফর্ম হচ্ছে ক্যাগ, ভালো করে লিখি। শর্ট ফর্ম হচ্ছে ক্যাগ, CAG, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট। নির্বাচন কমিশন হচ্ছে 324, ইলেকশন কমিশন 324, এটা মাথায় রাখবে। ইলেকশন কমিশন কত নম্বর ধারাতে রয়েছে? 324। অর্থ কমিশন রয়েছে আর্টিকেল 280, ঠিক আছে? এটাও খুব ইম্পর্টেন্ট, অর্থ কমিশনটা। পরে কোশ্চেন দেখো জিএসটি কাউন্সিল রয়েছে কত নম্বর? আর্টিকেল 279 এর মধ্যে রয়েছে জিএসটি কাউন্সিল। রাষ্ট্রপতির শাসন রয়েছে 356, রাষ্ট্রপতির শাসন 356, ঠিক আছে? রাষ্ট্রপতির জরুরি অবস্থা 352, রাষ্ট্রপতির জরুরি অবস্থা। আর্থিক জরুরি অবস্থা 360, সিভিল সার্ভিস হচ্ছে 312, রাজ্যগুলির তালিকা রয়েছে আর্টিকেল 246-এ, ঠিক আছে? তারপরে দেখো কেন্দ্রীয় তালিকা শিডিউল নম্বর 7, লিস্ট 1 নম্বর রয়েছে। মৌলিক কর্তব্য রয়েছে 51A-তে, মৌলিক কর্তব্য, ঠিক আছে? মৌলিক কর্তব্য রয়েছে 51A, মনে রাখবে 51A-তে রয়েছে মৌলিক কর্তব্য। তারপর সংবিধান সংশোধন রয়েছে আর্টিকেল 368-এর মধ্যে, সংবিধান সংশোধন। রাষ্ট্রপতির শপথ বাক্য পাঠ কত সালে? আর্টিকেল 60, ঠিক আছে? রাষ্ট্রপতির শপথ হচ্ছে আর্টিকেল 60। পরে আর্টিকেল হচ্ছে সাধারণ ক্ষমতা ভোগ হচ্ছে আর্টিকেল 53, সাধারণ ক্ষমতা ভোগ আর্টিকেল 53। এইগুলো কিন্তু লিখে নেবে তোমরা, বই আর মুখস্থ করবে, এখান থেকে একটা পাবেই একদম 100%। বাজেট হচ্ছে 112 নম্বরে বাজেট। অর্থ বিল হচ্ছে 110, আর্টিকেল 110 হচ্ছে অর্থ বিল। সংসদের 2 কক্ষ আর্টিকেল 79, ঠিক আছে? 2 কক্ষ আর্টিকেল 79। লোকসভার গঠন হচ্ছে আর্টিকেল 81, লোকসভার গঠন হচ্ছে আর্টিকেল 81। রাজ্যসভার গঠন হচ্ছে আর্টিকেল 80, আর্টিকেল 80 হচ্ছে রাজ্যসভার গঠন। লোকসভার স্পিকার কত নম্বর আছে? লোকসভার স্পিকার আছে ধারা নম্বর 93। রাষ্ট্রপতির বিল অনুমোদন রয়েছে ধারা নম্বর 111, ঠিক আছে? ইম্পর্টেন্ট খুব এগুলো। সংসদের যৌথ অধিবেশন 108, যৌথ মানে হচ্ছে জয়েন্ট, ঠিক আছে?
108। তারপর হচ্ছে কেন্দ্র রাজ্যের মধ্যে সম্পর্ক হচ্ছে 263, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তারপরে দেখো রাজ্যপালের পদ রয়েছে আর্টিকেল 153, রাজ্যপালের ক্ষমতা রয়েছে 154-এ। রাজ্যপালের যে ক্ষমতা সেটা 154 নম্বর ধারায় কিন্তু সব বর্ণিত রয়েছে। মুখ্যমন্ত্রীর পদ রয়েছে 164 নম্বর ধারায়। রাজ্যে মন্ত্রিসভা রয়েছে 163-তে, 163 নম্বর ধারায় মন্ত্রিসভা। রাজ্য বিচার পরিষদ 233-এর ধারা নম্বর ধারায় রয়েছে। পরে দেখো রাজ্য পাবলিক সার্ভিস কমিশন, ঠিক আছে, পিএসসি হচ্ছে 315 নম্বর ধারাতে পিএসসি, ঠিক আছে। সর্বোচ্চ আদালতের রিট হচ্ছে 32 নম্বর, ঠিক আছে। কটা রিট আছে, রিটগুলো জেনে নেবে, কি রিট আছে আর কত নম্বর ধারায় রয়েছে, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট এগুলো। হাইকোর্টের রিট হচ্ছে 226। ধর্মীয় স্বাধীনতা রয়েছে আর্টিকেল 25 থেকে 28-এর মধ্যে, ঠিক আছে, আর্টিকেল 25 থেকে 28। তারপর দেখো বৈষম্য নিষিদ্ধ রয়েছে আর্টিকেল 15-এর মধ্যে রয়েছে বৈষম্য নিষিদ্ধ। পর দেখো অস্পৃশ্যতা আমি একটু আগেই বললাম যে অস্পৃশ্যতা বর্জন করতে হবে, সেটা হচ্ছে ধারা নম্বর 17। মানে ছোঁয়াছুঁয়ি যে ব্যাপারটা আগেকার দিনে হতো আর কি, এটা যে ছোঁয়া যাবে না, ছোট জাত, এইসব ব্যাপারটা এখন তুমি কেস করতে পারো যদি কেউ যদি বলে যে মানে ছোট জাত, একে ছোঁয়া যাবে না, ওকে ছোঁয়া যাবে না। আগেকার দিনে মানে একটা পুকুরে স্নান পর্যন্ত করতে পারতো না, জল নিতে পারতো না একই জায়গা থেকে। এই যে ছোঁয়াছুঁয়ি ব্যাপারটা ছিল, সেইটা কিন্তু এখন মানে যদি কেউ এরকম করে, তুমি যদি কেস করো তাহলে কিন্তু তার এগেনস্টে কেস হয়ে যাবে, ঠিক আছে। অস্পৃশ্যতা বর্জন আর্টিকেল 16। মানব পাচার নিষিদ্ধ হচ্ছে আর্টিকেল 23 নম্বর ধারা। শিশু শ্রম, হ্যাঁ, এই যে চাইল্ড লেবার, এটা হচ্ছে চাইল্ড লেবার, শিশুকে তুমি কিন্তু জোর করে খাটাতে পারো না, হ্যাঁ, আর্টিকেল অনুযায়ী 24 অনুযায়ী, ঠিক আছে। মত প্রকাশের স্বাধীনতা রয়েছে আর্টিকেল 19(1)(a), ঠিক আছে। শান্তিপূর্ণ সমাবেশ রয়েছে আর্টিকেল 19(1)(b)। সংগঠন রয়েছে আর্টিকেল 19(1)(c)। আর্টিকেল 19-এ কিন্তু অনেকগুলো ভাগ রয়েছে, 6টা রয়েছে, ঠিক আছে। চলাচলের স্বাধীনতা রয়েছে আর্টিকেল 1(d)। পেশা বেছে নেওয়া হচ্ছে 1(g), ঠিক আছে। এই যে মানে তুমি কোনো জায়গায় ব্যবসা করতে পারো, আর্টিকেল 19-এর মধ্যে এগুলো রয়েছে অনেকগুলো, ঠিক আছে। তো তুমি কোনো জায়গায় গিয়ে কোনো একটা পেশা মানে আর কি বেছে নিতে পারো, সেখানে থাকতে পারো, কোনো দল গঠন করতে পারো, আর্টিকেল 19-এর মধ্যে এইগুলো ভাগ রয়েছে। তারপর দেখো সংখ্যালঘুদের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে আর্টিকেল 30। সংখ্যালঘুদের শিক্ষা প্রতিষ্ঠান আর্টিকেল 19 ধারা নম্বর 30। মৌলিক অধিকার স্থগিত রয়েছে ধারা নম্বর 359, ঠিক আছে। পরে দেখো বিশেষ বিবেচনার ক্ষমতা রয়েছে 163(2) নম্বরে, ঠিক আছে। রাষ্ট্রপতি অধ্যাদেশ রয়েছে 123 নম্বর ধারায়। তারপর দেখো রাজ্যপালের অধ্যাদেশ আছে ধারা নম্বর 213-তে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, হ্যাঁ, কত নম্বর রয়েছে, ধারা নম্বর 126 সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তারপর দেখো কেন্দ্রীয় বাজেট পেশ রয়েছে 112 নম্বরে, বাজেট রয়েছে 112 নম্বরে। পরে রয়েছে কেন্দ্র রাজ্যের আইনি বিরোধ রয়েছে ধারা নম্বর 131-এ, ঠিক আছে। তারপরে দেখো হাইকোর্টের অনুমোদিত এখতিয়ার রয়েছে আর্টিকেল 227-এ। ভাষার ব্যবহার রয়েছে 343-এ। কটা ভাষা আছে সেটা সকালে ক্লাসে যদি করেছো তাহলে জানতে পারবে সব। সরকারি ভাষা কমিশন রয়েছে 344 নম্বর ধারায়। তপশিলি জাতি জনজাতি রয়েছে 341 থেকে 342-এর মধ্যে। পরে দেখো মৌলিক কাঠামো ধারা নম্বর 368, হ্যাঁ। ভোটাধিকার রয়েছে 326, ভোটাধিকার 326 নম্বর ধারাতে রয়েছে। সংসদের মেয়াদ রয়েছে ধারা নম্বর 83-তে। লোকসভার ভাঙা রয়েছে ধারা নম্বর 85-তে। লোকসভা ভাঙা মানে লোকসভা ভঙ্গ করা যায়, ঠিক আছে। সুপ্রিম কোর্ট রায়ের বাধ্যবাধকতা রয়েছে ধারা নম্বর 141-এ। আইনজীবীদের বার কাউন্সিল রয়েছে ধারা নম্বর 333-বিতে, ঠিক আছে। ট্রাইব্যুনাল রয়েছে ধারা নম্বর 323-এ 323-বিতে। কোঅপারেটিভ সোসাইটি রয়েছে ধারা নম্বর 43-বি। পঞ্চায়েত রাজ সংশোধনী 73 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আর্টিকেল 243, ঠিক আছে। এইটা কিন্তু জানবে, অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সংশোধনী 73 নম্বর। পঞ্চায়েত হচ্ছে 73 আর পৌরসভা হবে তার পরেরটাই।
পৌরসভা হচ্ছে 74 সংশোধনী, পৌরসভা সংশোধনী। আর ধারা হচ্ছে 243P। পরে দেখো পরে হচ্ছে জিএসটি 101 নম্বর সংশোধনী এবং ধারা নম্বর হচ্ছে 279 এতে রয়েছে, ঠিক আছে, জিএসটি। তারপর দেখো জাতীয় রাজধানী অঞ্চল হচ্ছে আর্টিকেল 239 বিচারকদের বেতন রয়েছে আর্টিকেল 125। ইউপিএসসি হচ্ছে 315 থেকে 323 মধ্যে। রাজ্যসভা স্থায়ী কক্ষ হচ্ছে আর্টিকেল 83 তারপর দেখো রাজ্যপালের মেয়াদ রয়েছে 156তে, ধারা নম্বর 156, রাজ্যপালের কত মেয়াদ। হ্যাঁ, তারপরে দেখো কেন্দ্রশাসিত অঞ্চল 239 ধারাতে রয়েছে। নাগরিকত্ব আইন সংশোধন রয়েছে আর্টিকেল 11তে। পাবলিক সার্ভিস কমিশন রিপোর্ট আর্টিকেল 323 নম্বরে রয়েছে। সংবিধান কার্যকর হয়েছিল কত? 26 নম্বর 1949, মানে অ্যাডপ্ট করা হয়েছিল। আর সেটা ইমপ্লিমেন্ট কখন হয়েছিল না 26 জানুয়ারি 1950, ঠিক আছে। এই কোশ্চেনটা বারবার আসে, 100 নম্বরে যে কোশ্চেনটা রয়েছে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, তোমরা এটা নোট করে নাও। হ্যাঁ, 100 নম্বর কোশ্চেনটা বারবার পরীক্ষায় এসছে, মানে যে কোনো পরীক্ষায় আসে এই কোশ্চেনটা, রেলের হোক, ডাব্লিউবিপি লেভেল হোক বা ডাব্লিউবিএসএসসি হোক, এনটিপিসি, গ্রুপ ডি, যে কোনো পরীক্ষায় কিন্তু খুব আসে কখন অ্যাডাপ্ট করা হয়েছিল আর কখন ইমপ্লিমেন্ট মানে লাগু হয়েছিল আর কি। তো এই ছিল আজকের 100টি কোশ্চেন। যদি ভালো লেগেছে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট অন্তত করে যেও, যেহেতু তোমাদের জন্য আমি এইসব নোট জোগাড় করছি। আর ভিডিওটা এখানে শেষ করলাম, পরের ভিডিওতে দেখা হচ্ছে। তাই যদি এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব কিন্তু করে নিও।